নমস্কার, আমি ডক্টর অরুণাংশু ধলে, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, নারায়ণা হসপিটাল বারাসাত ও নারায়ণা হসপিটাল হাওড়া। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই বা আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে যে কার্ডিয়াক সার্জারি হবার পর পেশেন্টের ডায়েট। আমি লক্ষ্য করেছি যে আমাদের কার্ডিয়াক সার্জারির পর যখন আমরা ডিসচার্জ দিই বা ডিসচার্জের পর পেশেন্ট যখন বাড়িতে যায়, তখন তাদের ডায়েটে প্রচণ্ড পরিমাণে একটা রেস্ট্রিকশান বাড়ির লোকজন করেন এবং আশেপাশের লোকজন করেন। রেস্ট্রিকশান বলতে যে পেশেন্টকে ভরা পেট বা ফুল স্টমাক খেতে দেওয়া হয় না, পেশেন্টকে সমস্ত খাবার সিদ্ধ দেওয়া হয়, তাতে একটু নুন দেওয়া হয় না, এতটুকু তেলও দেওয়া হয় না, এবং পেশেন্টকে আমরা দেখেছি যে ইভেন কোনো লেবু বা টক জাতীয় খাবার খেতে দেওয়া হয় না। তাদের একটা বদ্ধমূল ধারণা যে টক খেলে তাদের যে শরীরে ক্ষত হয়েছে বা আমরা যে উন্ড স্টিচ করেছি সেখানে ইনফেকশন হবে, আর তেল ঝাল মশলা তাদের দেওয়া হয় না, তাতেও নাকি পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। তো এখানে বলে রাখি যে আমরা পেশেন্টের কিন্তু হার্টের অপারেশন করেছি, আমরা গ্যাস্ট্রিক আলসারের অপারেশন করিনি, এবং এইসব পেশেন্ট গ্যাস্ট্রিক আলসারেরও পেশেন্ট নয় যে যেখানে তাদের ঝাল খেতে দেওয়া যাবে না, তেল খেতে দেওয়া যাবে না, নুন খেতে দেওয়া যাবে না। আমরা কার্ডিয়াক সার্জারির পর যদি পেশেন্টকে তার গ্রহণযোগ্য বা তার প্যালাটেবল টেস্টি খাবার তাকে আমরা দিতে পারি, তার কিন্তু খাবার রুচি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এবং তার খিদে ফিরে আসার পর সে যখন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া শুরু করবে, তার রিকভারি কিন্তু আরো ফাস্টার হবে। এবং যদি আমরা তাকে ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু বা পাতিলেবু এগুলো খাবারের সাথে দিতে পারি, তাহলে তাদের উন্ড হিলিং এ সেগুলো খুব সাহায্য করে। উইদাউট ভিটামিন সি উন্ড হিলিং পসিবল নয়। তো এগুলো একটা ভ্রান্ত ধারণা সোসাইটির মধ্যে আছে, এবং বিশেষ করে গ্রামের দিকে এই ভ্রান্ত ধারণা নিয়ে পেশেন্ট আমার কাছে আসে এবং কমপ্লেন করে যে ডাক্তারবাবু আমাকে এরা একদম তেল ঝাল না দিয়ে খাবার দেয়, সুতরাং আমি কি করে খাবো এই খাবার। কিছু কিছু পেশেন্ট তারা 6 সপ্তাহ পর্যন্ত এইরকম খাবার দিতে থাকে। এটা অত্যন্ত ভ্রান্ত ধারণা একটা। আমার মতে পেশেন্টের যা রুচিকর খাবার পেশেন্ট খেতে চায়, সে যদি হজম করতে পারে এবং তার যদি কোনো রকম প্রবলেম না হয়, তাহলে সেই খাবার তাকে ইনিশিয়ালি দেওয়া উচিত। তারপরে পেশেন্ট যখন রিকভার করবে, রিকভারির পরে আমরা তখন ডায়েট কন্ট্রোল করে দিতে পারবো তাদেরকে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে পেশেন্টের উন্ড কেয়ার। আমরা এখানে 7 দিন রাখার পর পেশেন্টকে ডিসচার্জ করি, এবং উন্ড যদি সুস্থ থাকে বা উন্ড যদি কোনো ইনফেকশন না থাকে, সেই অবস্থাতেই আমরা পেশেন্টকে ছাড়ি, এবং আমরা অ্যাডভাইস করি যে 3 দিন পর বাড়িতে গিয়ে সাবান মাখিয়ে স্নান করা। আমরা যদি পেশেন্টের ওই ক্ষত জায়গায় জল না দিয়ে সাবান না দিয়ে স্নান করাই, ওখানে ব্যাকটেরিয়া জমবে, এবং সেই ব্যাকটেরিয়া জমার ফলে পেশেন্টের আরো সেখানে উন্ডে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো সুতরাং এই ভ্রান্ত ধারণাটাও দূর করতে হবে, এবং পেশেন্টকে আমরা যদি 3 দিনের পর স্নান করাতে পারি, তাহলে পেশেন্ট ভালো ঘুমোতে পারবে, তার খিদে বাড়বে, এবং তার উন্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নমস্কার।